এই ভিডিওতে ক্লাস 10 এর অনুশীলনী 3.2 এর 6 এর অঙ্কগুলো করব। 6 নাম্বার কি বলা আছে? একটি রৈখিক সমীকরণ 2x + 3y - 8 = 0 দেওয়া আছে। দ্বিঘাত চলক বিশিষ্ট অপর একটি রৈখিক সমীকরণ লেখো যাতে গঠিত সমীকরণদ্বয় জ্যামিতিক উপস্থাপনা নিম্নরূপ হয়। মানে এই সমীকরণের থেকে আরেকটা সমীকরণ লিখতে হবে যাতে এই সমীকরণ আর আমি যেটা লিখবো সেটা যদি গ্রাফে অঙ্কন করি তখন রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে। মানে রেখাদ্বয় কখন পরস্পরকে ছেদ করে? আমরা ৩টা কন্ডিশন পড়েছি দেখো। একটা হচ্ছে a1/a2 নট ইজ ইকুয়াল টু যদি b1/b2 হয় তখন ছেদ করে। ঠিক আছে? আরেকটা হচ্ছে যদি a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 নট ইজ ইকুয়াল টু c1/c2 হয় তখন কি দোনোটাকে সমান্তরাল যায় মানে ছেদ করে না। আর যদি a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2 হয় তখন একটার উপর অপরটা থাকে মানে সন্নিপাতিত। ঠিক আছে? তো এখানে সিমিলারে এখানে প্রথমে কি দেওয়া আছে? ছেদ করে, পরস্পরকে ছেদ করে। মানে আমাদের কোন কন্ডিশনটা বানাতে হবে? এই কন্ডিশনটা a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2 মানে আমরা এমনভাবে দোনটা নেব যাতে যাতে a1/a2 আর b1/b2 না মিলে। ঠিক আছে? তো এটা কীভাবে করবে দেখো। এখানে লিখবে প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণ কে ইজ ইকুয়াল টু কি প্রদত্ত সমীকরণটি কি দেওয়া আছে 2x + 3y - 8 ইজ ইকুয়াল টু 0। আর একটা আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে? ধরি অপরটি যে অপরটি ধরার আগে কন্ডিশন কি হতে হবে দেখো। কন্ডিশন হতে হবে আমাদের কি বানাতে হবে a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2। তখনই এখানে যে বলেছে পরস্পরকে ছেদ করে তখনই রেখা দুটোটা ছেদ করবে। ঠিক আছে? এখানে a1/a2 আর b1/b2 যাতে না মিলে তাহলে মানে এটার সাথে এটা আমরা মিলাবো না। তো এখানে দেখো এখানে যদি আমরা 4x ধরি 4x প্লাস যদি 7y আর মাইনাস এটা যে এখানে সেম যে কোনো কিছু ধরো 10 ইজ ইকুয়াল টু যদি আমরা 0 ধরি তখন কি হবে? মানে দেখো এখানে যদি বার করি অক্ষণ কত হবে? a1/a2 তাহলে কত 2/4 আর b1/b2 কত 3/7। তাহলে এই দুটোটাকে মিলছে? তো মিলছে না মানে আমাদের হবে চলবে, যে আমাদের না মিললে হবে। তো আমরা ধরে নিয়েছি। তো সুতরাং a1/a2 ইজ ইকুয়াল টু যদি আমরা বার করি এখানে কত আসবে 2/4 মানে কত 2 দিয়ে কাটলে 2 তাহলে কত হাফ। আর b1/b2 ইজ ইকুয়াল টু কত আসবে 3/7। যদি আমরা c1/c2 বার করি সেটা কত আসবে -8/-10 মাইনাস মাইনাস বাদ আর এখানে যদি কাটাকাটি করা হয় কত 4/5 2 দিয়ে কাটলে 8 কে 4 আর 2 দিয়ে 10 কে কাটলে 5। তো এখানে যেহেতু যেহেতু a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2 সুতরাং রেখা দ্বয় পরস্পরকে ছেদ করবে। ঠিক আছে? ছেদ করবে। তারপর দেখো 2 নম্বর কি করতে হবে? সমান্তরাল কখনো দেখো সমান্তরাল হবে যখন a1/a2 আর b1/b2 মিলবে কিন্তু c1/c2 র সাথে মিলবে না। ঠিক আছে? তো সেমভাবে তো এখানে প্রদত্ত প্রদত্ত সমীকরণটি ইজ ইকুয়াল টু কত 2x + 3y - 8 ইজ ইকুয়াল টু 0। ধরি অপরটি কি ধরনের আমাদের টার্গেট কি a1/a2 মিলাতে হবে b1/b2 সাথে কিন্তু c1/c2 যাতে না মিলে তো এখানে দেখো আমরা টার্গেট করে যে কোনো একটা সংখ্যা বানাবো। ধরো এখানে 2 আছে আর এখানে 3 আছে। প্রথমটার ক্ষেত্রেও হাফ বানাবো, দ্বিতীয়টার ক্ষেত্রেও যদি হাফ বানাই তাহলে 2 এর ডাবল যদি আমরা 4 নিই তাহলে 2 আর 4 কাটাকাটি যাবে। দেখো এখানে এটাকে যদি আমরা ধরো হাফ বানাবো তাহলে এখানে দেওয়া আছে 2 আর এখানে দেওয়া আছে কত 3। এর a1 এর জায়গায় 2 আর b1 এর জায়গায় 3 তাহলে আমরা হাফ বানাবো। এখানেও হাফ এখানেও হাফ। তো এখানে 2 হলে এখানে যদি আমরা 4 নিই তাহলে 4 দিয়ে 2কে কাটলে কত 1/2 তাহলে হাফ হয়ে যাবে। এখানে সেম b1 এখানে b2। তো এখানে যদি আমরা 3 এর ডাবল নিই তাহলে 6। তো 3 দিয়ে যদি এখানে কাটি তো
তাহলে কত 2 হয়ে যাবে, এখানেও 2, তো এখানে দুটোটা হাফ হাফ চলে আসবে আর সির জায়গায় যে কোনো কিছু ধরে নেব, ঠিক আছে। তো অপরটি হতে পারে কি, যদি আমরা ডাবল করে দেবো, জাস্ট যে দুটোটা মিলাবো এই দুটোটা ডাবল করে দেবো, 2x প্লাস এখানে কত 6y করে নেব, 3 ডাবল 6y, আর এটা যে কোনো কিছু ধরে নাও, ধরো মাইনাস কত ধরবো 42 ধরে, তাহলে ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে a1/a2 ইকুয়াল টু কত, a1/a2 ইজ ইকুয়াল টু কত 2/4, 2/4 মানে কত, কাটাকাটি করলে হাফ, আর b1/b2 ইজ ইকুয়াল টু কত 3/6, তার কথা 3 দিয়ে কাটলে 6 কে 2, এটাও হাফ। আমাদের টার্গেট কি, দুটোটা মিলানো, দুটোটা মিলে ফেলেছি। আর c1/c2 ইজ ইকুয়াল টু কি আমাদের এখানে কি -42, এটা বাদ, তাহলে কত হয়ে যাবে, 8 দিয়ে কাটাকাটি করো, এখানে কত আসবে 4, 2 দিয়ে কাটলে 8 কে 4, 2 দিয়ে যদি এখানে কাটে 21, তাহলে কি 4/21। তো যেহেতু a1/a2 ইজ ইকুয়াল টু কি b1/b2 নট ইজ ইকুয়াল টু c1/c2, সুতরাং রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে এবার, সমানুপাতিত, মানে একটার উপর আরেকটা ফলাতে হবে, তো এখানে দেখো আর একটার উপর যদি আমরা আরেকটা রাখতে হয় তাহলে কি হয়, তিনোটা সমান করতে হয়, মানে আমরা সমান করার জন্য আমরা জাস্ট এগুলো ডাবল করে দিলেই হবে, ঠিক আছে। এখানে দেখো প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণটা কি 2x প্লাস 3y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, আর ধরি অপরটি কি ধরে নাও, আমরা ডাবল করে দাও, আমরা আমাদের টার্গেট হাফ বানাবো, তো হাফ বানানোর জন্য আমরা প্রতিটাকে হাফ বানাবো, সেম চিহ্ন রাখবো, শুধু ডাবল করে দেবো, 2 এর ডাবল কত 4x প্লাস 3 এর ডাবল কত 6y, আর এখানে কত মাইনাস মাইনাস রাখবো, 4 ডাবল কত 8 এর ডাবল কত 16 ইজ ইকুয়াল টু কত 0, ঠিক আছে। তো এখানে এখানে a1/a2, তাহলে কি a1 কত 2, আর a2 কত 4, 2 দিয়ে কাটলে 2, এটা কত হাফ চলে এসেছে, আর b1/b2 যদি বার করি সেটা কি আসবে 3/6, যদি কাটে তাহলে 2, 3 দিয়ে 6 কে কাটলে 2, এটাও হাফ, আর যদি c1/c2 বার করি সেটা কত হয়ে যাবে -8/-16, মাইনাস মাইনাস 5, 8 দিয়ে 16 কাটলে 2, এটাও হাফ। আমাদের টার্গেট যেটা ছিল এটা করে ফেলেছি, যেহেতু a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2, সুতরাং রেখাদ্বয় পরস্পর সমানুপাতিত হয়, ঠিক আছে।